মহেন্দ্রবাবু কোথায় বালি? সে কি, এই প্রশ্নটা তুমি করছো বালি? আমি তো ওনাকে এই ঘরে না পেয়ে ভাবলাম উনি তোমার ঘরে আছেন। যদি আমাকে স্বীকৃতি দিতে পারেন আজ, তাহলে আমাকে পাবেন, আর যদি না পারেন তাহলে আর মুখ দেখাবেন না। বালি, তুই সত্যি জানিস না? সত্যি জানিস না মহেন্দ্রবাবু কোথায়? আমি যদি সত্যি জানতুম তাহলে কি আর এখন এই ঘরে ওনাকে খুঁজতে আসতুম? হে কি, ঘরের এরকম অবস্থা কেন? ওনার বইপত্র সব ছড়ানো ছিটানো, জামা কাপড় এরম ভাবে। কি রে বালি, কে করলো এরকম? কি কি করে হলো? সে প্রশ্ন তো আমিও করছি বালি। আমিও তো ঘরে ঢুকে এই হালে দেখলি। তুমি যেই অন্ধকারে আছো আমিও তো সেই অন্ধকারেই আছি। কেন বালি, তুই না ওনার ধর্মসাক্ষী করা স্ত্রী? তুই কেন জানিস না উনি কোথায়? ওনার ভালো মন্দ খোঁজ রাখার দায়িত্ব যে তোর, সেটাও কি তোকে বলে দিতে হবে? তুমি আমার দায়িত্ব অনেকটাই কমিয়ে দিয়েছো বালি। তুমি থাকতে আমার আর ভাবার দরকার কি? নিজেকে খুব চালাক ভাবছিস আজকাল, তাই না বালি? তোর কথার মার প্যাঁচ দিয়ে আমাকে জব্দ করবি ভেবেছিস? সে আমার কর্ম নয়। তুমি হলে কি আমার শিক্ষে গুরু। শিষ্য কি কখনো গুরুকে জব্দ করতে পারে? তোকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি বালি। তোর স্বামীকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুই তুই আমার সাথে দাঁড়িয়ে রসিকতা করছিস। কোনো হেলদোল নেই তো। এদিকে তো ঘর ভর্তি লোকের সামনে পতিব্রতা সতীলক্ষ্মী স্ত্রী হয়ে ঘুরে বেড়াস, আর এখন এখন তোর প্রতিভক্তি কোথায় গেল? স্বামী ঘরে নেই আর তোর মুখে হাসি ধরছে না দেখছি। কি করে মাথা ঠান্ডা হয়ে থাকছিস বলতো বালি? আমি জানি বালি, তোমার বড্ড অস্থির লাগছে, কিন্তু সত্যি বলছি আমার একদম অস্থির লাগছে না। আসলে কি জানো তো বালি, আমার আর নতুন করে কিচ্ছু হারানোর ভয় নেই। কথায় বলে না, ফকিরের আবার বাটপাড়ের ভয়। কিন্তু তোমার এখনো সেই হারানোর ভয় আছে, তাই তুমি এতটা উতলা হচ্ছে। তুই তুই সবার সামনে অভিনয় করিস বালি। মহেন্দ্রবাবুকে তুই এতটুকুও ভালোবাসিস না, নইলে তুই কিছুতে এরকম নিশ্চিন্তে থাকতে পারতিস না বালি। ভালোবাসা কি আর লোক দেখানো জিনিস বালি? যে ভালোবাসায় জিনিস দিয়ে চেঁচিয়ে সবাইকে জানিয়ে পেমান করতে হয়, সেই ভালোবাসা শুধু ছেলে ভোলানো। নাই বা থাকলো এমন ভালোবাসা। যাকগে বালি, তুমি এখন আর চিন্তা করো না, মন স্থির করো। উনি আশেপাশেই কোথাও আছেন, একটু বাদেই চলে আসবে। তুমি একবার ভাসু ঠাকুরকে দেখেছো? ওনাকে তো আমি অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে যে বিনু দিদি খোপায় পদ্ম গুজেছিল। ভাসু ঠাকুরের নামে কি সব কথা বলছিল, মনে হয় ভাসু ঠাকুরের কানে সব কথা গেছে। চুপ চুপ করো ভাই সুভাষ, দেয়ালেরও কান আছে। আর তাছাড়া বাইরের লোকেদের সামনে এসব কথা নাই বা আলোচনা করলে। ওই মুখপুরি বেদবা মেয়ে ছেলেটাকেও তো দেখছি নে, আর মহিমা মনে হয় বাড়িতে নেই। তলায় তলায় কিছু একটা হচ্ছে মনে হচ্ছে। নিশ্চয়ই কোনো কেলেঙ্কারি বাদিয়েছে। দেখছো না বাড়ির লোকজন কেমন ডাক ডাক গুড়গুড় করে বেড়াচ্ছে। হে ঠাকুর, মুকুজ্জে পরিবারের মুখ রক্ষে করো। সত্তর সত্তর পেটে সত্তরের জন্য এদের কাছে মুখ দেখানোর উপায়টুকু রইল না। বৌমা, মইনকে পেলে? না মা, ওনাকে ঘরেও পেলুম না। ওই দেখো, বলি মইন যে তার নিজের ঘরে থাকবে না সে তো খুব স্বাভাবিক ঘটনা বৌমা। তাকে কোথায় গেলে পাওয়া যাবে সে তো তুমিও জানো। ছোট বউ, আমি তো কথা বলছি নাকি? হ্যাঁ গো বৌমা, সব গল্প খুঁজে দেখেছো?
হ্যাঁ মা, আমি ওনাকে সবখানেই দেখেছি, উনি কোথাও নেই। হ্যাঁ রে টুনি, ছাতে, বাইরের বাগানে, উঠোনে সবখানে দেখেছিস? বলি ওই বেদবা মেয়ে মানুষের ঘরে গিয়ে একবার উঠি দাও, দেখো কে ওখানে হয়তো ঢুকে বসে আছে। তুমি চুপ করো দেখি পুলু। না মামা বাবু, উনি বালির ঘরেও নেই, বালি নিজেই ওনাকে খুঁজছে। কি গো, কিছু খোঁজ পেলেন? হ্যাঁ না গো, কোথাও নেই। আমি সারা বাড়ি খুঁজে আসলাম, কোথাও পেলাম না দাদাকে। মা কাকিমা, তোমরা শুধু শুধু চিন্তা করছো। মহিন্দা হয়তো কোনো কাজেই বাড়ির বাইরে বেরিয়েছে। সে তো খেয়ালি মানুষ, সবসময় তো বলে বেরোই না। ও দাদাবাবুর সঙ্গে তো রাস্তায় আমার দেখা হলো, হাতে বাক্স প্যাটা ছিল। আমি ভাবলাম বুঝি বাড়িতে বলে বেরিয়েছে। কোথায় গেছেন উনি? কি বলে গেছেন তোমাকে? তুমি ওনাকে কিছু জিজ্ঞেস করোনি? এখানে সবাই ভেবে মরছে, দেখতে পাচ্ছ না? তুমি আগে জানাওনি কেন? কি হলো নকুর দাদা, বলো বলো, উনি কোথায় গেছেন? তুমি জবাব দিচ্ছ না কেন? তুমি তুমি ওনাকে কিছু জিজ্ঞেস করোনি? আমি তো জিজ্ঞেস করেছিলাম, বললাম যে বাক্স প্যাটা নিয়ে বছরকার তিনি কোথায় যাচ্ছেন। শুনে দাদাবাবু আরও রেগে গেলেন, বললেন যে আমি কোথায় যাবো কি করবো সে কি তোকে বলে দিতে হবে নাকি? তখন বললাম ঠিক আছে, শুধবো না, হাতের বাক্স প্যাটাটা দিন, যেখানে যাচ্ছেন আমি পৌঁছে দিয়ে আসি। আমাকে দিলেন না, ধমকে বাড়ি পাঠিয়ে দিলেন। কি আশ্চর্য, উনিও ধমকে বাড়ি পাঠিয়ে দিলেন আর তুমিও চলে এলে। কেন তুমি ওনার পেছন পেছন যেতে পারোনি? তুমি ওনাকে আটকাতে পারোনি? একটা যদি কাজও তুমি বুদ্ধি করে করতে পারো তো। তুমি তো জানো তোমার দাদাবাবু রেগে গেলে তার মাথা ঠিক থাকে না, তবুও তুমি তাকে ছেড়ে চলে এলে। না এসে উপায় ছিল না, দাদাবাবু খুব খেপেছিলেন, আদেশ না শুনলে আমাকে মেরেই ফেলতো। তা যখন এসেছো তখন হাবাগোবার মতো দাঁড়িয়েছিলে কেন? কাউকে কিছু বলনি কেন? আগে জানলে তো সবাই মিলে তাকে ফিরিয়ে আনা যেত। দিদি দেখেছো, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। সে আর বলতে রে ফুলু, কালে কালে যে কত কি হলো, কত কি যে দেখলুম। পিঠে পুলিরও ন্যাজ গজালো রে, পিঠে পুলির ন্যাজ গজালো। ছি ছি ছি, নির্লজ্জ বেদবা মেয়ে মানুষ একেবারে হাটের মাঝে হাঁড়িখানা ভেঙে দিল। ও দিদি, হ্যাঁ, এ সেই বেদবা মেয়ে মানুষ যাকে নিয়ে মুখুজ্জে বাড়িতে এত জল গলা হচ্ছে। কি নির্লজ্জ মেয়ে মানুষ দেখেছো? লোকজন কাউকে মানছে না কো। মইনের জন্য কেমন আকলি বিকলি করছে দেখেছো? মনে হচ্ছে দম সাক্ষী করা স্বামীকে হারিয়েছে। আমি কি শুনছি বলে দেখি? মহিন বাড়ি ছেড়ে চলে গেল, বছর কাঁদি আমার মহিন চলে গেল। কোথায় কোথায় গেল বলো দেখি ছেলেটা? পুজোর দিনে আমাকে না বলে সে বাড়ি ছেড়ে চলে গেল। এ তো নতুন কিছু নয় দিদি, রাগ হলে মন পারে না, হেন কাজ নেই। তুমি একটু শান্ত হও দেখি, মইনের মাথা ঠান্ডা হলে মইন ঠিক ফিরে আসবে, দেখো। হ্যাঁ মা, কাকিমা তো ঠিকই বলেছে। বাড়িতে পুজো করা নিয়ে মহিন্দার প্রথম থেকে আপত্তি ছিল, আর এত শোরগোল পছন্দ না করে সে হয়তো রাগ করে। রাগ? কার উপর রাগ? কিসের রাগ? কার উপরে রাগ করে মইন বাড়ি ছেড়ে গেল বলে দেখি? বর্দি গো, এ রাগ নয়, রাগ নয়। এই মেয়ের আকুলপানা দেখে তুমি বুঝতে পারছো না? এ হচ্ছে গিয়ে মান অভিমানের পালা। যদি রাগ হতো না তাহলে মইন বাড়ির লোককে দু কথা শুনিয়ে তবে বাড়ি ছাড়তো। মান অভিমানের পালা কিনা, তাই না বলে চলে গেছে। এসব কথা এখন থাক খুড়িমা। কেউ যদি রাগ বা অভিমান করে বাড়ি ছেড়েই থাকে, তাকে তো আর মা দুর্গার পুজো বন্ধ করা যাবে না। সংকল্প যখন করেছি তখন পুজো হবেই। ঠাকুরমশাই ওখানে একা একা বসে পুজো করছেন,
চলো মাসি, আমরা ঠাকুরের সামনে গিয়ে বসি। চলুন মা, ঠাকুরের সামনে গিয়ে দুদণ্ড বসলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। মহেন্দ্রবাবুকে আমি কি করে ফেরাবো? মহেন্দ্রবাবুকে না ফেরালে এরা যে আমার সাথে শিয়াল কুকুরের মতো ব্যবহার করবে। কোথায় গেছেন? কি বলে গেছেন তোমাকে? তুমি ওনাকে কিছু জিজ্ঞেস করোনি? দিদি দেখেছো, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। কি নির্লজ্জ মেয়ে মানুষ দেখেছো? লোকজন কাউকে মানছে না কো। ইস, বারবার আমি নির্বোধের মতো কাজ করে চলেছি। আমার এক ঘর লোকের সামনে নকুর দাদার সাথে এরম ভাবে কথা বলাটা উচিত হয়নি। সবাই আমার আর মহেন্দ্রবাবুর গোপন সম্পর্কটা আরো ভালো করে যে বুঝে গেল। এবার যে পাড়া শুদ্ধ লোক আমাকে এক ঘরে করবে। এই সমাজে ব্রাহ্মণ বিধবা এত বড় অনাচার যে কেউ মেনে নেবে না। এবার যদি এ বাড়ির থেকে আমাকে কেউ তাড়িয়ে দেয়, তাহলে কি হবে? কে বাঁচাবে আমাকে? কি হলো মুখ পুরি, এত ছটফটাচ্ছিস যে? একি, আপনি এখানে কেন এসেছেন ঘরে? দাঁড়া দাঁড়া, এত প্রশ্ন কিসে? বলি কি, মেলা প্রশ্ন না করে বাক্স প্যাঁচা সবকিছু বেঁধে ফেল। হ্যাঁ, এবার তো তোর বিদায়ের ঘন্টা বেজেছে। এবার তারা সুন্দরীর হাত থেকে তোকে আর কেউ বাঁচাতে পারবে না। ছোট কাকিমা, আমাকে একদম ঘাটাবেন না বলে দিচ্ছি। এর ফল কিন্তু ভালো হবে না। চুপ, একদম চুপ। কি হায়া মেয়ে মানুষ কোথাকার? বলি মুখ মেরে কথা কইতে তোর এত সাহস? হ্যাঁ, বলি এত সাহস তোর? তুই আমার ন্যাজে পা দিয়েছিস রে। মরণ কামড় না দিয়ে তো আমি তোকে কিছুতেই ছাড়বো না। আরে এখন মইনে বাড়িতে নেই, তোকে কি বাঁচাই আমি দেখি। খুঁটির জোরে তো কদিন খুব হাত পেরেছিলিস। এখন ডাক, কাকে ডাকবি তুই ডাক না। স্বয়ং রাধা মাধব না তোকে বাঁচাতে পারবেন না। আমার কারুর দরকার নেই, আমি নিজেকে খুব ভালো করে বাঁচাতে পারি। কি করবেন আপনি? আমাকে না একদম ভয় দেখাতে আসবেন না। আমি কাউকে তোয়াক্কা করি না। বাহ বাহ বাহ, খুব ভালো কথা। তোয়াক্কা করিস নে, তা ভালো কথা তো। আমি কি করি না করি তুই শুধু বসে বসে দেখ। এই আমি তারা সুন্দরী দেবী আজ এখানে দাঁড়িয়ে শপথ করলি, দুর্গা প্রীতিমে বিসর্জনের আগে যদি এ বাড়ি থেকে আমি অলক্ষ্মী বিদায় না করেছি, তাহলে আমার নাম তারা সুন্দরী নয়, অলক্ষ্মী। অলক্ষ্মী তুই অলক্ষ্মী। এই অলক্ষ্মীকে না আমি এ সংসারে কিছুতেই ছাই দেবো না। তোকে আমি পথে বের করবো, পথে পথে ঘুরবি আর ভিক্ষে করে খাবি। তুই ভিক্ষে করে খাবি, যে আমি বলে দিলুম। ও মা, মা আপনি এখনো ঘুমোননি? রাত তো অনেক হলো, এবার যে আপনার শরীর খারাপ করবে। না রে মা, এই তোর পথ চেয়ে বসে আছি। রাজ্যের কাজ পড়ে রয়েছে, তারপর পুজোর ওই গোছ গাছ হয়েছে কিনা এসব না জেনেই আমি অনক্ষীর মতো শুয়ে পড়বো না। হ্যাঁ রে মা, বুড়ো হয়েছি, এতটাও তো বুড়ো হয়ে যায়নি এখনো। তা হ্যাঁ রে, ওই ভোগ টোক সবাইকে দেওয়া হয়েছে তো? অনেক পেস্টার তো বেঁচে গেছে, কি করলি তা? কালকে তো আবার ওই বরণ আছে, তাই না?
সব যোগ্যযন্ত্র হয়েছে তো? হ্যাঁ মা, সবাই ভোগ পেয়েছে। আর যতটুকু পেশাদ বাকি আছে সেগুলো এবারে ওবারে পাঠিয়ে দেওয়া হয়েছে। সুহাস বরণডালা সাজিয়ে রেখেছে। আর ঠাকুরমশাই কাল সকাল সকাল চলে আসবেন, উনি বলে গেছেন। এবার তো আপনি খুশি মা, এবার আপনি শুয়ে পড়ুন দেখি। ঘুম যে আসছে না রে মা, ঘুম আসছে না। বছরকার দিনে আমার ছেলেটা বাড়ি ছেড়ে চলে গেল, কোথায় গেল, কি করছে, কিচ্ছু জানি না রে মা, জানি না। কিন্তু মা, উনি তো এরকম অনেক দিনই মাথা গরম করে থাকেন, অনেক দিনই এরকম কাজ করেছেন। আপনি তো ওনাকে চেনেন। চিনি তো মা, চিনি। আরে মা, মইনা ওর আগে রেগে গিয়ে অনেক অশান্তি করেছে, কিন্তু এমনটা কখনো করেনি। পুজোর দিনে আমার ছেলেটা বাড়ি ছেড়ে আমাকে ছেড়ে চলে গেল, কোথায় গেল কে জানে, মনে বাজারে হয়তো ঘুরে বেড়াচ্ছে। পুজোর কটা দিন আপনি বউবাজারের বাড়িতেই কাটিয়ে দেবেন, সেখানে আপনি নিরিবিলিতে পড়াশোনা করতে পারবেন। দেখবেন আপনার কোনো অসুবিধা হবে না। আমি না হয় প্রতিদিন আপনার জন্য পেশাদ পাঠিয়ে দেবো। মা, আপনি এভাবে কাঁদবেন না। আমি জানি উনি কোথায় আছেন। উনি যেখানে আছেন নিরাপদেই আছেন। তুই জানিস মা মহিন কোথায় আছে? আরে মা বল মা, মল কোথায় আছে আমার মহিন? মা, উনি আমাদের বউবাজারের বাড়িতেই আছেন। এখানে ওনার লেখাপড়ার ব্যাঘাত করছিল, তাই উনি চলে গেছেন। বউবাজারের বাড়িতে? সত্যি বলছিস তো মা? তুই কি করে জানলি? আমি জানি মা, মা দুর্গার পুজো নিয়ে যখন উনি আপত্তি করছিলেন, তখন পুজোর কটা দিন বউবাজারের বাড়িতে কাটাবেন এরকম কথা হয়েছিল। ওখানেই যখন গেল আমাকে বলে গেল না কেন? হয়তোবা পুজোর দিনে আপনাদের সবাইকে বললে আপনারা ওনাকে আটকে দিতেন, তাই জন্যই হয়তো না বলে চলে গেছেন। তোমার তুই যখন জানতিস আমাকে বললি না কেন আগে? কামকা আমি চিন্তা করে মরছিল। যাকে এখন আমি শুনে নিশ্চিন্ত হলো। চলুন মা, এবার আপনি শুয়ে পড়ুন। চল মা, শুয়ে পড়ি। কোরেল বেনারসি কানা পরে আমাকে কি সুন্দর লাগছিল না বৌমা? বলছিল তো ওই তো এই পড়েছে সসিদিরা। আসুন আসুন, ওই তো বড়দি আর মেজদিও চলে এসেছে। এ কি গো, বড় গিন্নির চোখ মুখে রেখে দশা। আহা গো, ছেলের জন্য বোধহয় সারা রাত ধরে কেঁদেছে। মইনের কোনো খোঁজ পেলে মেজোগির নেই? মইন কি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে গেল? এখনো কোনো খবর পাওয়া যায়নি। আচ্ছা, তা যাবেই বা কোথায়? রাগ করলে ঠিকই ফিরে আসবে। আহা গো, বউটা কিরম শুকনো মুখে ঘুরে বেড়াচ্ছে। বছরকার দিনে একমাত্র ছেলে হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল, একটা খবর অব্দি দিলে না। আপনারা আমাদেরকে নিয়ে এতটা ভাববেন না। ওনার লেখাপড়ায় ব্যাঘাত করছিল, তাই উনি চলে গেছেন। উনি আমাদের বউবাজারের বাড়িতেই আছেন। বলি কি বৌমা, শাক দিয়ে না আর মাছ ঢেকো, এসব কথা বলে তুমি কার দোষ চাপা দিতে চাইছো বলো দেখি? আসলে কপালখানা যে তোমারই পুড়ছে গো, সেটা বুঝতে পারছো না বুঝি? আর মইন কি তোমাকে কিছু বলে গেছে নাকি? তুমি জানলে কি করে যে সে বউবাজারের বাড়িতেই গেছে? আমি জানি খুড়িমা, উনি আমাকে আগেই বলেছেন যে পুজোর গোলমালে ওনার পড়াতে মন বসবে না, তাই উনি বউবাজারের বাড়িতে চলে যাবেন। আহা, সে বলেছে যাবে, কিন্তু গেছে যে এটা তুমি কি করে জানছো? হ্যাঁ, ছোট বউ তো ঠিক কথাই বলেছে। খবর তো একটা নেওয়াই উচিত। কি জানি বাবু, আমার তো মনে হয় যে ওই লোক পাটি একখানা খবর নিলেই ল্যাটা চুকে যায়, সবকিছু পস্কের হয়ে যায়। বড়দি দেখো না। এই যে বউ, একবার নকুরকে ডাকো দেখি। নকুর,
নকুল একবার এদিকে আয় তো। ওকে নে মোটেই মই নেই কো, পাঠাক না লো পাঠাক, যাত্রাপালা আরো জমবে। আমাকে ডেকেছিলেন মেজমা? আমি তোকে ডেকেছি নকুর, তুই একবার বউবাজার যা দেখি সেখানেই মহিন আছে, গিয়ে বল আমি তারে ডেকে পাঠিয়েছি, আমি তার জন্য অপেক্ষা করছি। সে যতক্ষণ ফিরে না আসে এই প্রীতিমাও বিসর্জন হবে না আমি বলে রাখলো। আমি এক্ষুনি যাচ্ছি বড় মা। যা।